আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এএসএম ম্যাথের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিনন্দন ও শুভেচ্ছা রইল। আজকে চ্যাপ্টার 3 অনুশীলনী 3.2 এই অধ্যায় থেকে কিছু ম্যাথ করে দেখানো হবে। তাহলে 10 নম্বর বলেছে m + 1/m = a হলে m³ + 1/m³ এর মান নির্ণয় করো। তাহলে এখানে বলছে এটার মান চাইছে, তাহলে এটার মান যদি চাই m³ + 1/m³ এর যদি মান চাই তাহলে এখানে দেওয়া আছে এইটা, তাহলে এখানে লিখতে হবে দেওয়া আছে m + 1/m = a, আর এটা হচ্ছে প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশিতে কি আছে? প্রদত্ত রাশি আছে m³ + 1/m³। তাহলে এটাকে ধরবে a, এটাকে ধরবে b, তাহলে a³ + b³, তাহলে m + 1/m হোল কিউব, আর এখানে প্লাস এখানে মাইনাস 3m * 1/m, এটাকে ধরবে a, এটাকে ধরবে b ইনটু m + 1/m। তাহলে এটার ভ্যালু দেওয়া আছে a, তাহলে a তার পাওয়ার আছে 3, তাহলে এটা কেটে গেল -3, আর এইটুকুর ভ্যালু দেওয়া আছে, মান দেওয়া আছে a। তাহলে এখানে আসবে হচ্ছে কি a³ - 3a নির্ণয় মান, a³ - 3a এটা আছে। তাহলে 11 নম্বর অঙ্কে বলেছে x - 1/x = p হলে x³ - 1/x³ এর মান নির্ণয় করো। তাহলে এর মান চাইছে, এর মান বের করতে হবে। তাহলে এটা দেওয়া আছে, তাহলে লিখতে হবে দেওয়া আছে x - 1/x = p, আর এটা হচ্ছে প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি কি হবে? প্রদত্ত রাশি হবে হচ্ছে x³ - 1/x²। তাহলে এটাকে ধরবে a, এটাকে ধরবে হচ্ছে b, a³ - b³ এর ফর্মুলা বসাতে হবে, ডাইরেক্ট ফর্মুলা। তাহলে এখানে মাইনাস, তাহলে এখানে প্লাস 3 * x * 1/x * x - 1/x। তাহলে এখানে x - 1/x এর ভ্যালু দেওয়া আছে p, তাহলে এখানে p বসাবো, p এর উপরে কি আছে 3, তাহলে 3 * এখানে উপরে নিচে কেটে যায়, তাহলে 3 * এর ভ্যালু দেওয়া আছে p, তাহলে pq + 3p এটাই। তাহলে লিখবে নির্ণয় মান pq + 3p এটাই आंसर।
তাহলে 13 নম্বর অঙ্কে বলেছে যে যদি যদি a প্লাস b প্লাস c সমান 0 হয় তবে দেখাও যে ক নম্বরে দেওয়া আছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু 3abc আর খ নম্বর দেওয়া আছে b প্লাস c হোল স্কয়ার বাই 3bc প্লাস c প্লাস a হোল স্কয়ার বাই দেওয়া আছে 3ca প্লাস a প্লাস b হোল স্কয়ার সমান বাই দেওয়া আছে 3ab ইকুয়াল টু 1। তাহলে ক নাম্বারটা আমাকে করতে হলে আমাকে এখানে দেওয়া আছে একটা মান দেওয়া আছে, তাহলে লিখতে হবে দেওয়া আছে এটা তো ক নাম্বার দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু দেওয়া আছে 0। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব এইটুকু করে আমাকে 3abc বানাইতে হবে। তাহলে দেখাইতে বলছে তাহলে লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। তাহলে এইটুকু আমরা কাজ করব a কিউব প্লাস b কিউবের ফর্মুলা আমরা করে দেব। তাহলে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা থেকে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b আর বাকি থাকে প্লাস c কিউব। এখানে a প্লাস b, তাহলে এখান থেকে a প্লাস b টা ঠিক রাখবো আর এখানে c এর আগে আছে প্লাস সমানের ওই পাশে গেলে কি হবে মাইনাস। তাহলে এখানে a প্লাস b এর মান বসাবো মাইনাস c তার উপরে পাওয়ার আছে 3 আর 3ab আর এখানে a প্লাস b এর মান বসাবো মাইনাস c আর আছে এখানে আছে প্লাস c কিউব। তাহলে তিনটা মাইনাস দেওয়া আছে, তাহলে এখানে c এর উপরে 3 মানে কি 3 হচ্ছে কি বেজোড় সংখ্যা, তাহলে বেজোড় সংখ্যা হলে এখানে মাইনাস আর c আছে তিনটা, তাহলে c ইনটু c অর্থাৎ এটা গুণ করলে হবে c কিউব। আর এই মাইনাসে এটা আছে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কি হবে প্লাস, তাহলে 3ab আর c লিখি আর প্লাস c কিউব। এই যে একই জাতীয় সংখ্যার আগে একটাকে মাইনাস একটাকে প্লাস তাহলে কাটাকাটি হয়, তাহলে বাকি থাকে এখানে 3abc। তাহলে আমাকে এখানে প্রমাণ করতে বলছে 3abc, তাহলে এখানে আমার 3abc হয়ে গেল। তাহলে এটা হবে কি রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখাইতে বলছে শোন এর পরিবর্তে কেউ লেফট হ্যান্ড সাইডের পরিবর্তে কেউ বাম পক্ষ লিখবে আর রাইট হ্যান্ড সাইডের পরিবর্তে লিখবে ডান পক্ষ। আর এখানে দেখানো এখানে শর্ট দেওয়া আছে দেখানো হবে, বাংলা লিখলে দেখানো হবে। তাহলে খ নাম্বার আমাদের দেওয়া আছে b প্লাস c হোল স্কয়ার বাই 3bc আর প্লাস c প্লাস a বাই 3ca প্লাস a প্লাস b হোল স্কয়ার সমান দেওয়া আছে 3ab ইকুয়াল টু 1 বানাতে হবে। তাহলে এখানে আমার কাজ করতে হবে b প্লাস c প্লাস a প্লাস b এর এখান থেকে মানটা বের করতে হবে। তাহলে b প্লাস c প্রথমে দেওয়া আছে b প্লাস c, তাহলে b প্লাস c টা ঠিক রাখবো আর এখানে প্লাস আছে মাইনাস a, এরপর আছে c প্লাস a, এখানে c আর a ঠিক রাখবো, তাহলে c প্লাস a ঠিক রাখবো, এখানে প্লাস আছে ওই পাশে গেলে পারে সমান ওই পাশে গেলে হবে মাইনাস b আর এখানে আছে a প্লাস b আছে, তাহলে এখানে a প্লাস b ঠিক রাখবো আর এখানে প্লাস আছে সমান ওই পাশে গেলে মাইনাস c ওই পাশে গেলে পারে অর্থাৎ ডান সাইডে গেলে মাইনাস হবে, তাহলে এখানে হবে মাইনাস। তাহলে আমরা কাজ করব এইটুকু আমরা লেফট হ্যান্ড সাইড করব। তাহলে লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে b প্লাস c হোল স্কয়ার বাই 3bc তারপর c প্লাস a হোল স্কয়ার বাই 3ca প্লাস a প্লাস b বাই a প্লাস b হোল স্কয়ার বাই 3ab। তাহলে আমরা এখানে মান বসাই দেব। b প্লাস c এর মান দেওয়া আছে, দেখো b প্লাস c এর মান মাইনাস a, তাহলে মাইনাস a হোল স্কয়ার, c প্লাস c এর মান মাইনাস b হোল স্কয়ার, তারপরে a প্লাস b এর মান দেওয়া আছে
মাইনাস সি, মাইনাস সি হোল স্কয়ার। তাহলে আর এখান থেকে 3 3 3 লসাগু করব, 3bc 3ca 3ab এর লসাগু আছে 3abc। কিভাবে হয়? 3 3 3 মিলে একটা 3, a আছে একটা, a একটা, দুইটা a মিলে একটা a, দুইটা b মিলে একটা b, দুইটা c মিলে একটা c। তাহলে 3bc 3ca 3ab এর লসাগু হবে 3abc। তাহলে আমরা করতে পারি এখানে হচ্ছে দুটো a আছে, দুটো মাইনাস a গুণ করলে এখানে দুইটা মাইনাস a ইনটু মাইনাস a গুণ করলে হয় প্লাস, মাইনাস মাইনাস কি হবে প্লাস, সামনে প্লাস দিলেও চলে না দিলেও চলে, a এবং a গুণ করলে কি হবে স্কয়ার। অর্থাৎ হচ্ছে 2 হচ্ছে জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা প্লাস, তাহলে এখানে হবে কি এখানে হবে a স্কয়ার, আর এখানে হবে হচ্ছে b স্কয়ার, আর এখানে হবে হচ্ছে c স্কয়ার। কিন্তু এখানে আমার এখানে এখানে আগে আমাকে লসাগু করা যাবে না, যার আগে যে চিহ্নটা আছে সেই চিহ্নগুলো বসাতে হবে। এখানে আছে a স্কয়ার, পরে দেওয়া আছে 3bc, আর এখানে b স্কয়ার, এখানে এর ভ্যালুগুলো বসাতে, এখানে আছে ca 3ca, আর এখানে দেওয়া আছে 3ab। এবার আমরা লসাগু করব, তাহলে এখানে 3abc, তাহলে এখানে 3bc বাদ দাও, 3bc বাদ দিলে এখান থেকে a, তাহলে a এবং a স্কয়ার গুণ করলে এটাও সেম, b স্কয়ার ইনটু b, c স্কয়ার ইনটু c। তাহলে আমরা এখানে এই কাজটা করতে পারি, a স্কয়ার আর a গুণ করলে a কিউব b কিউব প্লাস c কিউব, নিচে হচ্ছে 3abc। তাহলে আমরা কিন্তু a কিউব প্লাস b কিউব আগের মতই ফর্মুলা করতে পারি। তাহলে a প্লাস b হোল কিউব, আর এখানে মাইনাস, এখানে প্লাস আর এখানে মাইনাস, 3ab ইনটু a প্লাস b আর প্লাস c কিউব। তাহলে এখানে 3abc। তাহলে এখানে a প্লাস b প্লাস c, এখান থেকে আমরা মানটা পেয়েছিলাম a প্লাস b প্লাস c সমান সমান 0। তাহলে এখানে আমরা a প্লাস b টা ঠিক রাখবো, a প্লাস b টা ঠিক রাখলে হচ্ছে মাইনাস c। তাহলে এখানে আমরা মানটা বসাই দেবো, মাইনাস c হোল কিউব আর 3ab, আর এখানে a প্লাস b এর হচ্ছে মাইনাস c, আর এখানে হচ্ছে c কিউব, আর নিচে আছে হচ্ছে 3abc। তাহলে এখানে মাইনাস c, ঠিক আছে বেজোড় সংখ্যা, তাহলে মাইনাস c কিউব, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 3abc আর আছে c কিউব, আর নিচে থাকে হচ্ছে 3abc। তাহলে আমরা জানি একই জাতীয় সংখ্যার আগে একটা প্লাস একটা মাইনাস হলে কাটা রাখতে হয়। তাহলে আমরা লিখতে পারি 3abc আর নিচে আছে 3abc। তাহলে 3abc কাটাকাটি হয়ে গেলে 1 থাকে 1, তাহলে 1 ভাগ 1 ইকুয়াল টু 1। তাহলে এখানে রাইট হ্যান্ড সাইডে আমার দেওয়া আছে 1, তাহলে এটা হবে কি আমরা এটা লিখবো রাইট হ্যান্ড সাইড, কি লিখবো রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, যেহেতু দেখাইতে বলছে শোর, এই কথাটা আমরা লিখতে পারি। তাহলে যে ম্যাথগুলো পড়ানো হলো তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে, এখান থেকে এমসিকিউ এবং সৃজনশীল এই অধ্যায় থেকে আসে। তাই তোমরা যদি বেশি বেশি করে প্র্যাকটিস করো তাহলে এই অধ্যায় থেকে তোমরা অঙ্কগুলো করতে পারবে। আর যারা নতুন আছো তারা হচ্ছে কি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। আর যারা পুরাতন আছো তারা লাইক এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবে। তাহলে আগামী ক্লাসে আমরা নতুন ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।